ফলের রাজা করবে তাজা, এই গরমে খেতেও মজা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আম খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় আম দুধের তৈরি পুডিং, তাহলে তো কোনো কথাই নেই। এই গরমে দিল বা কলিজা ঠান্ডা করতে বা ঘরের কোনো অনুষ্ঠানে যদি সহজ কোনো ডেজার্ট রেসিপি ঘরে তৈরি করতে চান, তাহলে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি বানিয়ে দেখতে পারেন। খেতেও যেমন মজাদার, আর একবার বানিয়ে খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। কোনো রকম জেলাটিন বা আগার আগার বা ডিম ছাড়াই আজকে আমি বানিয়ে দেখাবো অত্যন্ত মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং। ম্যাঙ্গো মিল্ক পুডিং বানানোর জন্য অবশ্যই লাগবে আম। আজকে আমি ল্যাংড়া আম দিয়ে আজকের পুডিংটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা মিষ্টি জাতীয় যে কোনো পাকা আম দিয়ে এটা বানাতে পারবেন। আজকের পুডিংটি বানানোর জন্য 2টি আম নিয়েছি, আর আম দুটোকে ছোট ছোট পিস করে কেটে চামচের সাহায্যে খোসা থেকে আলাদা করে নিচ্ছি। আমগুলো কাটা হয়ে গেছে। এখন আমের টুকরাগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে আমগুলোকে মিহি পেস্ট করে নেব, আর কোনো রকম পানি ছাড়াই আমগুলোকে পেস্ট করতে হবে। আমগুলো ভালোভাবে মিহি পেস্ট করা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। পুডিং বানাতে লাগবে দুধ। আমি 2 কাপ জাল করা ফুল ক্রিম লিকুইড দুধ একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখান থেকে হাফ কাপ দুধ আগেই সরিয়ে রাখছি একটা বাটিতে। এটাতেও পুডিং বানাতে পরে ব্যবহার করব। এখন চুলায় দুধটা 4-5 মিনিট জাল করে একটু গাঢ় করে নিব। আমি এটাকে খুব বেশি গাঢ় করব না, কারণ দুধটা আগে থেকেই জাল করা ছিল। 4-5 মিনিট জাল করার পর দুধটাকে হালকা ঠান্ডা করে নেব, কারণ গরম দুধে আম দিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন পেস্ট করে রাখা আমের পিউরিটা দুধের মধ্যে অ্যাড করে দিব। আমের পিউরি দেওয়ার পর এটাকে খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই অবস্থায় চুলার জালটা কিন্তু অফ আছে। আম দুধ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন যে দুধটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, এটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এই ঠান্ডা দুধের সাথে 6 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গুলিয়ে রাখছি। গোলানো হয়ে গেলে এটাকে আম দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চুলার ফ্লেমটা অন করে অনবরত নেড়ে এই মিশ্রণটাকে জাল করতে হবে। যেহেতু এতে কর্নফ্লাওয়ার মেশানো, তাই কোনো অবস্থাতেই নাড়া বন্ধ করা যাবে না। খুব বেশি সময় জাল করার দরকার নেই। 4 থেকে 5 মিনিট এটাকে জাল করে একটু ঘন করে নিলেই হবে। যখন দেখবেন মিশ্রণটা ঘন হয়ে ফুটতে শুরু করেছে, তখন এ পর্যায়ে আমি 1/3 কাপ চিনি অ্যাড করছি। চিনিটা আগেও অ্যাড করা যাবে, যেহেতু পাকা আমের পুডিং হবে আর আমেও অনেক মিষ্টি থাকে, তাই স্বাদ মতো চিনিটা বুঝে দিতে হবে। আমি 1/3 কাপ চিনি দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন। চিনি দেবার পর মিশ্রণটা একটু হালকা পাতলা হয়ে যাবে, তবে এটাকে আরও 2-3 মিনিট লো আছে জাল করলে এটা ঘন হয়ে যাবে। এ পর্যায়েও দেখতে পাচ্ছেন এটা ফুটে আবারও ঘন হয়ে এসেছে। পুডিং তৈরির মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। আমি আপনাদের একটু এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখন চুলার ফ্লেমটা অফ করে গরম থাকা অবস্থায় পুডিংয়ের মোল্ড সেট করে নেব। একটা কাঁচের বাটিতে পুডিংটা সেট করব, তাই বাটিটার ভিতরে 2-1 ফোঁটা ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। এতে করে পুডিংটা সহজে ডিমোল্ড করতে সুবিধা হবে। এরপর গরম থাকা অবস্থায় পুডিংয়ের মিশ্রণটা এই বাটিতে ঢেলে দিচ্ছি। একটা বাটিতে সম্পূর্ণ মিশ্রণটা না দিয়ে আরও ছোট একটা বাটিতে আমি ঘি ব্রাশ করে এই বাটির মধ্যে কিছুটা পুডিংয়ের মিশ্রণ ঢেলে দিচ্ছি। এখন বাটি দুটোকে হালকা হাতে ট্যাপ করে দিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো প্রকার বাবলস ক্রিয়েট না হয় আর পুডিংটাও স্মুদি হয়। পুডিংয়ের বাটিটা স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হয়ে গেলে 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে পুডিংটা সেট হবার জন্য রেখে দেব। 4 ঘন্টা পর আমি বাটি দুটোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আপনাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রাশ করার কারণে কত সহজেই পুডিংটা ডিমোল্ড হয়ে গেছে। এখন পুডিংটা আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি উপর দিয়ে কিছু আমের টুকরা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও মশলা অত্যন্ত মজাদার। মুখে দিলেই মিলিয়ে যাবে। খাওয়ার সময় মনে হবে অমৃত স্বাদের কিছু খাচ্ছেন, আর একবার বানিয়ে খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। আমের এই ভরা মৌসুমে আপনারা একবার হলেও বাসায় এই আমের পুডিংটা বানিয়ে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর সিল্কি হয়েছে এই ম্যাঙ্গো পুডিংটা। বাসায় একবার হলেও ট্রাই করবেন। পর্যন্ত রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ।
সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।